আসসালামু আলাইকুম। কিভাবে ফটোশপের মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ডের সবকিছু রিমুভ করবেন। তবে ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা একটু ক্রিটিক্যাল। যেমন হচ্ছে চুলের বিষয়টা খুবই সূক্ষ্ম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সুন্দরভাবে চুলগুলা রিমুভ করতে পারেন। প্রথমে আমরা আমাদের ফটোশপটি ওপেন করে নিব। এখান থেকে ক্রিয়েট নিউ অপশন থেকে যেহেতু আমরা ইউটিউবের জন্য থাম্বনেল ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমরা 16:9 রেশিওতে একটা আর্টওয়ার্ক নিয়ে নিব। এটাই হচ্ছে আমাদের আর্টওয়ার্ক। এখন আমাদের যে অবজেক্ট আছে, এই অবজেক্টকে এখান থেকে ফাইলে সিলেক্ট করে প্লেস এমবেডেডে ক্লিক করব। প্লেস এমবেডেড থেকে আমাদের অবজেক্টটা সিলেক্ট করে নিয়ে আসব। এটাই হচ্ছে আমাদের অবজেক্ট। এখন এইখানে হচ্ছে আমাদের এই অবজেক্টটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমরা যদি এই ক্রিটিক্যাল হেয়ারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তাহলে আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট সাবজেক্ট, এই যে উপরে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পর আমাদের টোটাল সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, বাট আমাদের বডির কিছু অংশ আনসিলেক্টেড অবস্থায় আছে। তাহলে এই জিনিসটা যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে এই যে পাশে প্লাস আইকন আছে, প্লাস আইকনে সিলেকশন টুলে ক্লিক করব। ক্লিক করার পর বডির অংশটা আমরা হালকা করে ড্র্যাগ করে দিব। তাহলে এই যে বডির অংশটা সিলেক্টেড হয়ে গেল। দেন সিলেক্টেড হয়ে যাওয়ার পর আমরা যদি দেখি, এখানে হেয়ারের উপর কিন্তু ক্রিটিক্যাল হেয়ার থাকার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সহজ সুন্দরভাবে রিমুভ হবে না। সেই ক্ষেত্রে আমরা উপরের লেয়ার থেকে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করে দিব। সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করার পর এই যে ভিউ মোড থেকে, অনেকগুলো ভিউ মোড আছে, ভিউ মোড থেকে আমরা ওভারলে অপশনটা সিলেক্ট করব অ্যান্ড অপেসিটি 100% করে দিব। করে দেওয়ার পর নিচে যেটা রেডিয়াস অপশন আছে, রেডিয়াস অপশনকে আমরা 2 পিক্সেল করে দেব। দেন স্মার্ট রেডিয়াস বক্সে ক্লিক করে দেব। নিচে গ্লোবাল রিফাইনমেন্টস যেমন আছে তেমনই থাকবে। নিচে আউটপুট সেটিংয়ে ডিকন্টামিনেন্ট কালার, এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা যদি পাশে যাই, পাশে আমাদের অনেকগুলো টুল বার আছে। টুল বার থেকে আমরা রিফাইন এইডস টুল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা আমাদের ছবিটাকে একটু জুম ইন করব। একটু যদি জুম ইন করে দেখি, তাহলে এই যে হেয়ারের ক্রিটিক্যাল হেয়ারগুলো রিমুভ করার জন্য আমরা এখান থেকে এটা ছোট বড় করতে পারবো আমাদের ব্রাশটাকে। আমরা একটু ব্রাশটাকে ছোট বড় করে এবার ড্র্যাগ করি। এই যে ড্র্যাগ করার সাথে সাথে আমাদের হেয়ারগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এই যে হেয়ারগুলো রিমুভ হয়ে গেল। দেন এই পাশে আরও কিছু হেয়ার আছে, এগুলো হচ্ছে ড্র্যাগ করতে হবে। এই যে ড্র্যাগ করে হ্যাঁ, একদম ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার। দেন উপরের পাশে একটু করে ড্র্যাগ করতে হবে। ওকে, দেন পাশে আমরা আর একটু জুম ইন করে আমরা আমাদের ব্রাশ টুলটাকে একটু ছোট করি। তাহলে হচ্ছে আমাদের অবজেক্ট সিলেকশনটা খুব সুন্দর হবে। হ্যাঁ, এই যে আর একটু। ওকে, দেন পারফেক্ট। তাহলে আমাদের সিলেকশনটা, হেয়ার যে সিলেকশনটা ছিল ক্রিটিক্যাল সিলেকশন, এটা হয়ে গেছে। আমাদের লেফট সাইডে একটু করে বাকি আছে, এটা একটু সিলেক্টেড করে দিই, আর একটু করা উচিত। ডান। দেন আমরা আমাদের রাইট পাশে এসে আউটপুট 2 অপশন থেকে এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ককে সিলেক্ট করব। দেন ওকে ক্লিক করে দেব। তাহলে আমাদের ইমেজটা এবার দেখি, আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে দেখি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কালার চেঞ্জ করি, তাহলে আমাদের ইমেজটা দেখতে পারবো। এখান থেকে আমরা একটা সলিড কালার দিয়ে দিই।
দেন কালারের মধ্যে যদি আমরা বিভিন্ন কালার সিলেক্ট করি, দেন দিস রেজাল্ট। দেন এভাবে আমরা অনেকগুলো কালার এখানে দিতে পারবো। তাহলে আচ্ছা আমাদের কাঙ্ক্ষিত যে ক্রিটিক্যাল হেয়ার সহ ব্যাকগ্রাউন্ড রিমুভটা সম্পূর্ণ হয়ে গেল।